যেন আগামীর ক্ষমতা যারা পাবে তারা যেন সোজা হয়ে যায়, তারা যেন জুলুম না করে, নির্যাতন না করে, তারা যেন ফ্যাসিস্ট না হয়। আমি বললাম রব্বুল আলামিন এই মানুষগুলা যদি শিক্ষা গ্রহণ না করে, রব্বে কাবা বলেন ওয়া ইন্না শানুগরিকুহুম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। আল্লাহ বলেন ওই ঘর, ওই বাড়ি, ওই অফিস, ওই আদালত, ওই কি বলে ক্লাবগুলা, ওই সভাপতির অফিস, ওই সেক্রেটারির অফিস, ওই দলীয় অফিস, ওই নৌকা, ওই জাহাজ, ওই বাড়ি, ওই ঘর, ওই ঈদগাহ ময়দান, ওই কলেজ ময়দান, যেই জায়গার মধ্যে আল্লাহ বলেন আমার নাফরমানি করা হয়, উদাহরণ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আল্লাহ খাওয়াইলেন, টেবিল থেকে খাবারগুলো সরায়া খাতা কলম নিয়ে বসছি, যে রবে নিয়ামত খাওয়াইছেন সেই রবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য আছে না? যেই রবের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যেই রব নাজ নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, যেই রব আমাকে এত পরিমাণ সম্পদ শরীরে দান করছেন, একটা যদি অকেজ হয়ে যায় হাজারো লক্ষ কোটি দিয়া যদিও ঠিক হয় তবুও আগের মতো হয় না, আর অধিকাংশ সময় দেখা যায় ঠিক হয় না। একজন মানুষের এই অঙ্গগুলা শরীরে ঠিক করার জন্য জায়গা জমিন জিরাত বাড়ি সবকিছু বিক্রি করে ফেলায়, তারপরেও ঠিক হয় না। কথা বলেন ঠিক না মিথ্যা? এই যে এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আল্লাহ বলেন আমার নাজ নিয়ামত ভোগ করার পরে আমার নিয়ামতের উপরে বৈশা আমার জমিনে আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ কইরা আমার দেওয়া হাত দিয়া কলম ধরে আমার শরীয়তের বিরুদ্ধে, আমার শরিয়া আইনের বিরুদ্ধে কলম ধরেছে, এরকম যারা আমি চাইলে তাদের নৌকাটা উল্টায় দিবার পারি। আল্লাহ এই শব্দ জানতেন ওয়া ইন্না শানুগরিকুহুম, আমি চাইলে নৌকাটা ডুবাইয়া দিতে পারি, আমি চাইলে ডুবাইয়া দিবার পারি, আমি চাইলে ভেঙে দিতে পারি, আমি চাইলে জমিনটা উপরে উঠায়া নিচের দিকে ছাইড়া দিবার পারি, আমি চাইলে ধ্বংস করে দিতে পারি। হা ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ বলেন আমি কিছুটা সময় দয়া করে মায়া করে সুযোগ দিলাম। আমি বললাম সুযোগ যদি গ্রহণ না করে, আল্লাহ বলেন ওদেরকে লেংটি আর দুটি পড়ার সুযোগ দিয়েছি, এদেরকে দুটি আর লেংটি পড়ার মতো টাইম দেওয়া হবে না। পৃথিবীর জমিনে মানুষ বড় দুর্বল। কেউ যদি আমার কাছে দুনিয়া তালাশ করে, তাইলে আমি জাররা পরিমাণ দান করি, সামান্য পরিমাণ দান করি। আমি জিজ্ঞাসা করলাম রব, পরকাল তালাশ করেছে এত পরিমাণ দিলেন, দুনিয়া তালাশ করেছে জাররা পরিমাণ দিলেন, ঘটনাটা কেমন কেমন হইল না? আল্লাহ বলেন জাররা পরিমাণ যাকে দিয়েছি ওই জাররা পরিমাণের ওজন সে সইতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে জাররা পরিমাণ দিলাম, জাররা পরিমাণ দেওয়ার মাধ্যমে তার দুইটা জিন্দেগি বরবাদ করে দিলাম। এক নাম্বার আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, দুনিয়া জাররা পরিমাণ দিয়া তার পরকাল বরবাদ করে দিলাম। আর যার পরকাল বরবাদ হয়ে যায়, মুফাসসিরিন হযরতরা বলেন খাসিরাত দুনিয়া, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। আল্লাহ বলেন জাররা পরিমাণ দিলাম। আমি বললাম রব্বুল আলামিন আপনি বললেন জাররা পরিমাণ দিলাম, আমি তাকায়া দেখলাম তার শান শৌকতের অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, গদির অভাব নাই। আমি জিজ্ঞাসা করলাম রব আপনি না সামান্য পরিমাণ দিলেন? আল্লাহ বলেন হ্যাঁ আমি সামান্যই তো দিলাম। আমি বললাম কই? 400 বছরের হায়াত আপনি ফেরাউনরে দিলেন, এমন ক্ষমতা দিলেন, এত দাপট দিলেন, এত পাওয়ার, এত প্রভাব, মানুষের মাঝখানে ঘোষণা দেয় আসমানে কোনো রব নাই, জমিনেও কোনো রব নাই। কোনো রব যদি কোথাও থেকে থাকে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাররা পরিমাণ যদি দেন তাহলে এমন অবস্থা হইল কেন? ও নিজের রব হিসেবে স্বীকৃতি দেয়, দাবি করে যে আমি সবচাইতে বড় রব, তার অদ্যুত্ব, তার অহংকার, তার অহমিকা। আল্লাহ বলেন খেলাটা তো এই জায়গায়। আমি বললাম কেমন? আল্লাহ বলেন আমি না বলছি সামান্য পরিমাণ দিয়া তার জিন্দেগি বরবাদ করে দিলাম, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকাল বরবাদ করে দিছি। যার পরকাল বরবাদ হয়ে যায় তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। এই বরবাদের নমুনা। আমি বললাম কই, আমি তো বরবাদের কোনো নমুনা পাই নাই। বলে কেমন? আমি বললাম 400 বছরের হায়াতের ফেরাউন, তাকে আপনি এমন একটা হায়াত দিলেন
এই হায়াতে তার গায়ে কোনোদিন একটা গুটি বসন্ত হয় নাই, ঘামাচি হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই। ওগো রব, এত শান শওকতের জিন্দেগি আপনি দিলেন, আমার কাছে তো কেমন কেমন যেন লাগে। আল্লাহ বলেন কেমন লাগে? আমি বললাম আমার কাছে তো এমন মনে হয় আপনার রব না মাইনা ওদের মতো যদি চলতাম তাহলে তো ভালোই চলতে পারতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বে কাবা বললেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। রব্বে কাবা বলেন জমিনে যারা আমার কাছ থেকে দুনিয়া তালাশ করে নিছে, নুতিহি মিনহা, সামান্য পরিমাণ দিলাম। এই সামান্য পরিমাণ তালাশ কইরা যারা আমার কাছ থেকে চায়া চায়া নিছি, আমি তাদের সামান্য পরিমাণ দিলাম। এতটুকু পাওয়ার পরে তাদের ঔদ্ধত্য, তাদের অহমিকা, তাদের অহংকার এত পরিমাণ বাইরে গেছে, তারা নিজের আর মানুষ মনে করে না। হাই লাক্সারিয়াস জিন্দেগি। এরা আমার বিধানের অস্বীকার করার মাধ্যমে এমন কইছে, আমার আয়াতের বিকৃতি সাধন করার মাধ্যমে এমন পাওয়ার দেখাইছে। আল্লাহ বলেন তাদের এই লাক্সারিয়াস জিন্দেগি, তাদের এত আলিশান জিন্দেগি, আলিশান আয়োজন, এগুলা দেখা তোমার দিলের মধ্যে যেন আপসেট তৈরি না হয়। আল্লাহ বলেন তাদের এই পাওয়ার দেখা, লাক্সারিয়াস জিন্দেগি দেখা, এত আলিশান জিন্দেগি দেখা তোমার দিলের মধ্যে কোনো ভয়, কোনো আপসেট যেন তৈরি না হয়। আমি বললাম আল্লাহ তাআলা, আমি তো আমার নবী পাই নাই, আমার রাসূল আমি পাই নাই, সাহাবী পাই নাই, আমি আমার রাসূলের এতিম উম্মত। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 1450 বছর পরে আমি জমিনে আসছি, কাজে আমার ঈমানটা বড় দুর্বল। আপনি তো বললেন আপসেট যেন তৈরি না হয়, কিন্তু আমি কি আপসেট না হইয়া কি আমার উপায় আছে নাকি? আল্লাহ বললেন কেন, কেন আপসেট তৈরি হবে? আমি বললাম রব, আপনি যাদেরকে সামান্য পরিমাণ দিয়েছিলেন, এই সামান্য পাওয়ার পরে এদের উদ্ধত্ত, অহংকার, অহমিকা আকাশ সম হয়ে গেছে। এরা মাইক্রোফোনটা পাইলে শুধু আমারে বলতো আসো একটু খেলি। কথা কয় না। আমি বললাম রব্বুল আলামিন, আমি তো আপনার নবীর এতিম উম্মত, আমার ঈমান বড় দুর্বল, আমার দিলের মধ্যে আপসেট তৈরি হইবার চায়। কেন আপসেট তৈরি হবে? আমি বললাম রব্বুল আলামিন, পুলিশের আইজি, র‍্যাবের বেনজির, ওরা মাইক্রোফোনের সামনে আইসা বলে যা বলমো শুনে থাকবি, পছন্দ না হইলে পাকিস্তান চলে যাবি, আর না হইলে পায়ের গুড়াগুলা কাইটা দিমু। আমি বললাম আমি আপনার নবীর এতিম উম্মত, আমার দিলের মধ্যে দুর্বলতা আসতে চায়, আমার দিলের মধ্যে এমন ভাব আসতে চায়, হায় রে নামাজ পড়া কি পাইলাম, রোজা রাইখা কি পাইলাম, দাড়িগুলা রাইখা কি পাইলাম। আয় ইমানদার আলেম ওলামা, ওলামায়ে উম্মতের সাথে মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, আহলে হক, পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাইখা কি পাইলাম? আল্লাহ বলেন কেন? আমি বললাম ওদের অদ্ভুত অহংকার এমন, অহমিকা এমন, ওদের এমন আয়োজন, স্বাধীনতার 56 বছর পরে আজও পর্যন্ত মুক্তিযুদ্ধের র্যালির নামে, মেলার নামে, খেলার নামে, বিজয়ের র্যালির নামে, মেলার নামে, খেলার নামে আজও পর্যন্ত এমন অপশন তৈরি করা হয়, দানি, টুপি, জুব্বা আর বোরকাকে এখনো জঙ্গি আর সন্ত্রাসের পোশাক বলে আখ্যায়িত করা হয়। আমি বললাম আমার দিলের মধ্যে আপসেট তৈরি হয়। আল্লাহ বলেন কেন তোর দিলে আপসেট তৈরি হয়? আমি বলি রব্বুল আলামিন, আমার আব্বার স্বাধীন করা এই রাষ্ট্রটার মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমি দেখি নাই কোন ধর্মের প্রচার করার অপরাধে হিন্দু পুরোহিতের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছি। ধর্মের প্রচার করার কারণে বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আর কাদিয়ানীদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগছে, এমন কোন অপশন আমার জীবনে এ পর্যন্ত দেখি নাই। কিন্তু ইসলাম আর ইমানের প্রচারের জন্য অপরাধী শাইখুল হাদিসের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগতে দেখছি, সুলতানুল ওয়াইজিনের পায়ে ডান্ডা বেরিয়ে হাতের মধ্যে হাত কড়া লাগতে দেখছি, হাকিমুন নফসের পায়ে ডান্ডা বেরিয়ে হাতের মধ্যে হাত কড়া লাগতে দেখছি, যুগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন কারাগার থেকে লাশ হইয়া বাহির হইতে দেখছি।
আমার দিলের মধ্যে তো আপসেট তৈরি হইবার চায়। আল্লাহ বলেন কেন? আমি বললাম এই যে জাগতিক দুনিয়ায় এদের পাওয়ার, এদের দাপট, এদের ক্ষমতা, এদের অত্যন্ত অহংকার অহমিকা দেখলি আমার দেহের মধ্যে দুর্বলতা তৈরি হয়। রব্বে কাবা বলেন না না, দুর্বলতার কোনো সুযোগ নাই। আমি বললাম কেন? আল্লাহ বলেন 400 বছরের ফেরাউনের দিকে তাকাও, যে 400 বছর হায়াত দিয়েছি কোনোদিন পেট খারাপ হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, জ্বর হয় নাই, রোগ হয় নাই, বিচি ঘামাচি গায়ের মধ্যে উঠে নাই। ওই ফেরাউনের সামনে আমি এমন একটা সময় দাঁড়া করাইয়া দিছি, নবী মুসার লাঠির সামনে দাঁড়ায়া 400 বছরে পাতলা পায়খানা না হওয়া ফেরাউন এক দৌড়ে 400 বারের উপরে পায়খানা করেছে। আল্লাহু আকবার বলেন। আমি বললাম রব্বুল আলামিন, আমি তো আমার নবীকেই পাই নাই, আমি বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পামু কেমন কইরা, আমি ফেরাউন রে পামু কেমন কইরা? তবে আপনি কোরআনে বলছেন, আপনার হাবিব বলেছে, এটা বিশ্বাস করেছি, তবুও তো আমি নবীর এতিম উম্মত, আমার ঈমানটা বড় দুর্বল। আমি যে জমিনে আছি, যে জমানায় আছি, 56 বছর ধরে এই জমিনে গালিগালাজ শুনতে শুনতে বড় হয়েছি। দাড়ি রাখছি তো আমি গালির পাত্র, টুপি পরছি তো আমি গালির পাত্র, মাদ্রাসায় পড়েছি তো আমি গালির পাত্র, দ্বীন ঈমান ইসলাম মানতেছি তো আমি গালি খাওয়ার পাত্র। জুলুম নির্যাতন করে করে বিভিন্ন ভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। আল্লাহ বলেন আপসেট করবা না, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগুরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। শহরে নগরে বন্দরে এদের আলিশান জিন্দেগি তোমার দিলের মধ্যে যেন পরিবর্তন সৃষ্টি না করে। আমি বললাম কেন? আল্লাহ বললেন এমন একটা সময় আমি তার সামনে দাঁড়া করায় দিছি, যে মানুষগুলা সংসদে দাঁড়ায় আওয়াজ দিয়া বলতো, পৃথিবীর জমিনে এমন কোন শক্তি এখনো তৈরি হয় না আমারে ফালায়া দিবার পারে, আমার গদিটা ফালায়া দিবার পারে। এই মানুষগুলার সামনে আল্লাহ একটা সময় দাঁড়া করাইয়া দিছেন। এই সময়ে এই অদ্যত্ত অহংকার অহমিকা করনেওয়ালা মানুষগুলা, জুলুম নির্যাতন করনেওয়ালা জালেম গুলা এমন একটা সময় আসছে, সময়ের উপরে দাঁড়াইছে। দুপুর বেলা রান্না করেছে, খাওয়ার তৌফিক হয় নাই, লেংটি আর ধুতি পইরা পালাইছে। আমি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, অদ্যত্ত আর অহংকার অহমিকা জানা দেখাইও, এদেরকে তুড়ি মাইরা ধুতি আর লেংটি পরায়া পালানোর ব্যবস্থা কেন করলেন? আল্লাহ বলেন দুই কারণে। ধুতি লেংটি পরার ওয়াজ কেন করলাম জানেন তো? প্রধান বিচারপতি মানিক মিয়া, তার নামটা একবার টকশোর মধ্যে এক সাংবাদিক সহিশুদ্ধ ভাবে বলে নাই, এজন্য ইচ্ছা মতো ধুইয়া দিছে। নামটা সহিশুদ্ধ ভাবে বলো। এই সহিশুদ্ধ নামের দাবিদার প্রধান বিচারপতিকে বাগান থেকে জঙ্গল থেকে লেংটি পরা অবস্থায় ধরা হয় নাই? দরবেশ বাবা, যিনি বাংলাদেশের সব থেকে বেশি ঋণ খেলাপি করছেন মানুষের আপনার আমার টাকা, এই মিয়ারে নৌকার উপর থেকে ধরছে, অথচ ওনাদের এক একজনের বাসার মধ্যে শত শত সেট জামা জুতা স্যান্ডেল ছিল। কথা কয় না? কেন এই ঘটনাটা ঘটাইলেন? আল্লাহ বলেন দুই কারণে। এক নাম্বার, যাদেরকে আমি মানকানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা, দুনিয়া চাইছে, আমি দুনিয়া সামান্য পরিমাণ দিয়েছি, দেওয়ার পরে অদ্যত্ত অহংকার অহমিকা যাদের এত পরিমাণ বাইরে গেছে, আল্লাহ বলেন তাদের লেংটি আর ধুতি পরার ব্যবস্থা করছি, এই জন্য আগামীর পৃথিবীতে যতদিন বাইচা থাকবে কোনদিন যেন আসমানের দিকে অদ্যত্ত অহংকার মিয়া না তাকায়। আমি বললাম আল্লাহ তাআলা আরেকটা কারণ কি? রব্বে কাবা বললেন আরেক কারণ হলো, আগামীর পৃথিবীতে যাদেরকে আমি মেম্বার বানাবো, সামান্য মেম্বার, কাউন্সিলর বানাবো, সামান্য কাউন্সিলর, কমিশনার, ওসি, ডিসি, এসপি বানাবো, আমলা কামলা চামচা বানাবো, এই মানুষগুলাকে শিক্ষা আর দীক্ষা দেওয়ার জন্য ওই জালেমদেরকে আমি এই পরিমাণ ব্যবস্থা করেছি, যেন আগামীর ক্ষমতা যারা পাবে তারা যেন সোজা হয়ে যায়, তারা যেন জুলুম না করে, নির্যাতন না করে, তারা যেন ফ্যাসিস্ট না হয়। আমি বললাম রব্বুল আলামিন, এই মানুষগুলা যদি শিক্ষা গ্রহণ না করে, রব্বে কাবা বলেন ওয়া ইন্না শা'নুগরিকুহুম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্না শা'নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। আল্লাহ বলেন ওই ঘর, ওই বাড়ি, ওই অফিস, ওই আদালত
ওই কি বলে ক্লাবগুলা, ওই সভাপতির অফিস, ওই সেক্রেটারির অফিস, ওই দলীয় অফিস, ওই নৌকা, ওই জাহাজ, ওই বাড়ি, ওই ঘর, ওই ঈদগাহ ময়দান, ওই কলেজ ময়দান, যেই জায়গার মধ্যে আল্লাহ বলেন আমার নাফরমানি করা হয়। উদাহরণ, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ খাওয়াইলেন, টেবিল থেকে খাবারগুলা সরায়া খাতা কলম নিয়ে বসছি, যে রবে নিয়ামত খাওয়াইছেন সেই রবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য। কথা কয় না? আছে না? যেই রবের শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যেই রব নাজ নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, যেই রব আমাকে এত পরিমাণ সম্পদ শরীরে দান করছেন, একটা যদি অকেজো হয়ে যায় হাজারো লক্ষ কোটি দিয়া যদিও ঠিক হয় তবুও আগের মতো হয় না, আর অধিকাংশ সময় দেখা যায় ঠিক হয় না। একজন মানুষের এই অঙ্গগুলা শরীরে ঠিক করার জন্য জায়গা জমিন জিরাত বাড়ি সবকিছু বিক্রি করে ফেলায়, তারপরেও ঠিক হয় না। কথা বলেন ঠিক না মিথ্যা? এই যে এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আল্লাহ বলেন আমার নাজ নিয়ামত ভোগ করার পরে আমার নিয়ামতের উপরে বৈশা আমার জমিনে আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ কইরা আমার দেওয়া হাত দিয়া কলম ধরে আমার শরীয়তের বিরুদ্ধে, আমার শরিয়া আইনের বিরুদ্ধে কলম ধরেছে, এরকম যারা আমি চাইলে তাদের নৌকাটা উল্টায় দিবার পারি। আল্লাহ এই শব্দই আনছেন, ওয়া ইন্নাশা নুগরিকুহুম, আমি চাইলে নৌকাটা ডুবাইয়া দিতে পারি, আমি চাইলে ডুবাইয়া দিবার পারি, আমি চাইলে ভেঙে দিতে পারি, আমি চাইলে জমিনটা উপরে উঠায়া নিচের দিকে ছাইরা দিবার পারি, আমি চাইলে ধ্বংস করে দিতে পারি। হা ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ বলেন আমি কিছুটা সময় দয়া কইরা মায়া কইরা সুযোগ দিলাম। আমি বললাম সুযোগ যদি গ্রহণ না করে, আল্লাহ বলেন ওদেরকে লেংটি আর ধুতি পড়ার সুযোগ দিয়েছি, এদেরকে ধুতি আর লেংটি পড়ার মতো টাইম দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে মানুষ বড় দুর্বল, পৃথিবীর জমিনে মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তোমারে বড় দুর্বল করে বানাইছি। কত দুর্বল আমরা, এতটা দুর্বল, একটা হাঁসের কাছে আমরা অসহায়, একটা মুরগির কাছে অসহায়। কথা কয় না? এই প্রেসার লো হইছে তো হাঁসের ডিম খাও, একটা হাঁসের ডিমের কাছে আমরা অসহায়। খুব সংক্ষেপ খেয়াল করেন, বডি স্ট্রাকচারে আমরা দুর্বল, খাবারের দিক দিয়ে দুর্বল, আমাদের শক্তির দিক দিয়ে আমরা দুর্বল। কতটা অসহায় আমরা দেখেন, একটা হাতি, একটা বাঘ, একটা তিমি মাছ, কত বিশাল কত বড় আকৃতিতে আল্লাহ বানাইছেন, এদের খাবারের কি অবস্থা। একটা তিমি মাছ যদি এখানে এসে হাঁ করে, হাজার হাজার মানুষ আমরা ওর পেটের ভিতরে চলে যাব, ও অনুভবও করতে পারবে না আমার পেটে এক লোকমা খাবার ঢুকছে। একটা সুন্দরবনের বাঘ দৈনিক খাবার 25 কেজি হরিণের গোশত, 25 কেজি হরিণের গোশতের বাজার মূল্য হইল প্রায় 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকার খাবার আল্লাহ পাক তারে খাওয়াইতেছেন, এই যে হাজারে হাজারে টনকে টন সমুদ্রের নিচে আল্লাহ পাক খাওয়াইতেছেন, এই সব কিছু আমার আপনার সহ সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা কার হাতে? কত বড় বেয়াদব, কত বড় অহংকারী দেখেন, সংসদে দাঁড়ায়া বলতো 20 কোটি মানুষকে আমি খাওয়াই। কি বলে নাই? আল্লাহ পাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সব রিজিকের ফয়সালা আল্লাহ পাকের হাতে। খেয়াল করেন, এই যে টনকে টন খাবার খায়, এই যে এত কেজি এত কেজি এত লক্ষ কোটি টাকার খাবার খায়, আল্লাহ বলেন ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি বাঘের জন্য যেই রোড ম্যাপ করেছি, সিংহের জন্য যেই রোড ম্যাপ করেছি, তিমি মাছের জন্য যেই রোড ম্যাপ করেছি, আমার মাখলুক যেটা যেই জায়গায় আছে ওটার জন্য যেই গাইডলাইন আমি দিয়েছি, এই লাইন থেকে তারা বিচ্যুত হয় না কখনো। এই রিজিক খাবার জন্য কোনোদিন বাঘ কি আপনার বাড়িতে গবাদি পশুর উপর হামলা করছে? তিমি মাছ কোনোদিন আক্রমণ করছে সমুদ্রে জাহাজের উপরে যে 200 মানুষ আমার পেটে দিয়া দাও ছেড়া দিব না হলে হরতাল, কোনোদিন বলছে? জোরে বলেন। তাইলে এত এত খাবারের দরকার হয়, তার রিজিক সুন্দর মতো তার ভিতরে চলে যায়, তার রোড ম্যাপ অনুযায়ী, তার লাইন অনুযায়ী। 250 গ্রাম চালের ভাত খাইতে পারেন এমন একজন বেড়া আমাদের দেখান হাত উঠায়া। 250 গ্রাম ভাত খাওয়ার মতো কেউ আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কতটা দুর্বল আমরা দেখেন, 250 গ্রাম চালের ভাত খাওয়ার মতো মুরাদ আমার নাই, অথচ আমার খাওয়ার জন্য সুদ লাগে, ঘুষ লাগে, টেন্ডারবাজি লাগে, চাঁদাবাজি লাগে, দখল করা লাগে, গরিবের গম খাওয়া লাগে, চাল খাওয়া লাগে, টিন খাওয়া লাগে, রাস্তার ইটা খাওয়া লাগে, পিচ খাওয়া লাগে, বালি খাওয়া লাগে, জুলুম নির্যাতনের মাধ্যমে ভূমি খাওয়া লাগে, জমিন খাওয়া লাগে। বেহায়া বেয়াদব পেলাদা কোথাকার। 250 গ্রাম চাইলের ভাত খাওয়ার মতো শক্তি আমার নাই, আমি পুরা দুনিয়া কাঁচায়া খায়া ফেলাইবার চাই। এজন্য আল্লাহ বলছেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া
এই কেউ যদি আমার কাছে পরকাল তালাক দিয়া শুধু দুনিয়া তালাশ করে, আমি তারে দিয়া দেই, সামান্য পরিমাণ দিয়া দেই, এর মাধ্যমে ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তার পরকাল বরবাদ করে দেই, দুনিয়াও বরবাদ করে দেই। আল্লামা শেখ সাদি বলেন, হ্যাঁ, এ জাতীয় বদমাশগুলো যাদের শুকর নাই, সবর নাই, এই মানুষগুলারে কবরে শোয়া পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়ার পরে মুখে পেটে মাটি দেওয়ার আগ পর্যন্ত তাদের পেট ভরবে না। আর কুটি বিগিত নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় আমাদেরকে এভাবে বানায়া নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের উপরে যারা কদর করে, যারা শুকরগুজার করে, রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এমন শুকরগুজার কলব আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এই মানুষটা দুনিয়া আখিরাত উভয় জাহানের সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতার 4 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শেষ আমার আলোচনার 3 মিনিট ইনশাআল্লাহ, খেয়াল করেন। দ্বিতীয় নম্বর, হাবিবি কিবরিয়া বলেন, ওয়ালিসানান যাকিরা, ও জমিনের মানুষ, কাউকে যদি আল্লাহ পাক জিকির করনে ওয়ালা জবান দান করেন, তাইলে দুনিয়া আখিরাতে যত কল্যাণ, কামিয়াবি, সফলতা আছে 4 ভাগের 2 ভাগ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী, জিকির করনে ওয়ালা জবানের কেন এত দাম? হাবিবি কিবরিয়া পয়গম্বর বললেন, জিকির শব্দটা আপাতত তুইলা রাখো, আপাতত নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এই জবানটার কত দাম? মুহতারাম হাজিরিন, আমার বাবা জানি আমার সন্তানের জবান কত দামি, আমি জানি আমার বাবা মায়ের জবান কত দামি, স্বামী স্ত্রী জানে একে অপরের জবান কত দামি। এই পৃথিবীর জমিনে আমার এই জবান দিয়া জমিনের মানুষ যেখানে যেখানে যারে যারে খুশি বানাইছি, আমি আমারে দিয়া উদাহরণ দেই, আপনাদেরকে চিনি না জানি না, আমি আমারে দিয়া উদাহরণ দেই। 2 মিনিটে বয়ান শেষ ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমার এই জবান দিয়া জমিনের যারে যারে খুশি বানাইছি, তারা কেউ আমার এই জবানটা দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই জবান পৃথিবীর কেউ দেয় নাই, তবুও পৃথিবীর মানুষকে আমার জবান দিয়া খুশি বানাইলাম। আমার এই জবান দিয়া জমিনের যারা যারা যেখানে খুশি, সবচাইতে বেশি খুশি আমার নেতায়। কারণ প্রতিনিয়ত যত অন্যায় অপকর্ম করে, আমি পিছনে স্লোগান দিতেছি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেন, একটু আগে না আকাম করে আসছি, একটু আগে না এমন কাজ করেছে, আব্বারে বাইন্দারাই মেয়েটারে পালাক্রমে ধর্ষণ করেছে। তোমার নেতার পাওয়ার দেখায়া তো তারা এই কাজগুলা করছে, তা তুমি চরিত্রের স্লোগান দিলা, জবানটা কি সে দিল নাকি? আমি বললাম, আল্লাহ কে জবান দিল? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? আমি না তোমারে 2টা চোখ দিলাম? আমি না তোমারে জিহ্বাটা দিলাম? আমি না তোমারে 2টা ঠোঁট দিলাম? এই 2টা ঠোঁট আর জবান ব্যবহার করে জমিনের কত মানুষের উপর জুলুম করেছিস। তোর এই জবানটা কত দামি, এই জবানটা দিয়ে একটা মিথ্যা স্লোগান, মিথ্যা সাক্ষ্য দিলি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যার বিরুদ্ধে সাক্ষ্যটা দেওয়া হলো, ওই মানুষটারে যুগের উপর যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আয়না করে নিয়ে বাইন্দা রাখছি। এমনকি কারাগার থেকে লাশ পর্যন্ত বের হয়। এই জবানের কত দাম! মুহতারাম হাজিরিন, এই জবান দিয়ে মিথ্যা স্লোগান দেওয়ার কারণে কি হয়েছে খেয়াল করেন। হেলিকপ্টার দিয়ে মানুষ মারে, নিচ থেকে মারে, গাড়ি থেকে মারে, বারান্দার মধ্যে মারে, জানালায় মারে, হরদম মাইরা পালায়। এরপরেও টেলিভিশনের সামনে আইসা কয়, ক্যামেরার সামনে, আমি বুঝতে পারছি না আমার অপরাধ কোথায়। কারণ হলো পিছনে যারা চরিত্রের স্লোগান দিয়েছে, একটা মিথ্যা কথা বারবার চর্চিত হইলে ওই কথাটা মানুষ সত্য যায় না নেয়।
আমার কথা না, আমাদের কথা না, পত্রিকায় দেখলাম এসেছে। এতদিন আমাদেরকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস গিলানো হয়েছে 95 ভাগ হইল মিথ্যা। আমার দেশ সহ অন্যান্য পত্রিকার কথা। বাবা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা ভাতাকর মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা। 24-এ আইসা আমিও মুক্তিযোদ্ধা। অতএব কোরআনের বাইরে থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া আল্লাহ পাক বললেন, আমি না তোরে চোখ দান করেছি, আমি না তোরে জবান দান করেছি। আমার দেওয়া চোখ দিয়া করো কত নারী মাতাল করলি, পাগল করলি। আমার দেওয়া চোখ দিয়া কত পুরুষ পাগল করলি। আমার দেওয়া জবান দিয়ে কত মিথ্যা কথা বললি, কত গালিগালাজ করলি, গীবত শিকায়াত করলি, কত মিথ্যা স্লোগান দিলি, মিথ্যা সাক্ষ্য দিলি। হায় রে, আমার দেওয়া জবান দিয়ে কি তোর জবান থেকে আমার নামের একটা ডাক আমি শুনতে পারি না? রব্বে কাবা বলেন, ফাজকুরুনি আযকুরকুম। আমার দেওয়া জবানটা কাজে লাগায়া যদি দিলের মধ্যে মোহাব্বত লাগায়া আমার একটা ডাক দিতি, আমি আল্লাহ মোহাব্বত হাজারো গুণ ফেরত দিয়া তোর ডাকের জবাব দিয়া দিতাম। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। এই হলো আমার বয়ান। আর হাদিস পড়েছিলাম, মান উতিয়া কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা। দুইটা বিষয়ের বয়ান হলো, তাও মুখতাসার। বাকি দুইটা, ওবাদানান আলাল বালাই সাবিরা। এমন একটা শরীর আল্লাহ যাকে দিয়েছেন, সুস্থতা অসুস্থতা বিপদে মুসিবতে তাওয়াক্কুল করবে, সবর করবে কার উপরে? সর্বশেষ এমন স্বামী স্ত্রী যাকে দেওয়া হয়েছে, যারা একজন আরেকজনকে শরীয়ত সম্মত পন্থায় খুশি করে। ওই ঘরে, ওই মহিলার ঘরে শান্তি আসে না যে মহিলা তার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট হয় না। আপনার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকেন, স্বামীকে হারামের দিকে ধাবিত করিয়েন না। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ।